ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের আলাদা দুটি হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক গর্ভবতী নারী ও তার অনাগত শিশুও রয়েছে। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা যায়, মধ্য গাজার নুসেরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমা হামলায় এক গর্ভবতী নারী ও তার অনাগত সন্তানসহ ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গাজা সিটিতে আলাদা হামলায় নারী ও শিশুসহ আরও ৮ জন নিহত হয়েছেন। এদিকে একজন চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে সংস্থাটি বলেছে, শহরের দারাজ এলাকায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে একটি শিশুও রয়েছে, যার বয়স এখনও ১ বছর পূর্ণ হয়নি। অন্যদিকে শহরের টুফাপাড়ায় আরেকটি ক্ষেপণাস্ত্র হামলায় ২ নারী ও ১ শিশুসহ আরও ৪ জন নিহত হয়েছেন। অপরদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৮৫ জন নিহত এবং আরও ২০০ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। গত ৭ই অক্টোবর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। আর এ সময় ৩৫,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন প্রায় ৮০,০০০ মানুষ। জুবার রহমান, মাই টিভি নিউজ।